হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার বান্ধবীর বিয়ে, এই দেখো সে এখন বেরিয়ে পড়েছে। যেহেতু মন্দিরে বিয়ে হবে তাই আমরাও তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে সবাই পাড়ায় দাঁড়িয়ে আছে, তো এখন ও বেরোবে আর সন্ধ্যাতে বিয়ে। তো বন্ধুরা, এই দেখো আমরা এখন রওনা দিচ্ছি এবারে গাড়িতে উঠবো বলে। তো চলো যাওয়া যাক। ও এখন মন্দিরে প্রণাম করছে, প্রণাম করে এবার গাড়িতে ওঠা হবে। তো চলো এবারে গাড়িতে ওঠা যাক। তো গাড়িতে উঠে পড়েছি, দেখতে পেয়েছো এই যে আরেকটা বান্ধবী আর আমি সামনে বসেছি, একদম ভীষণ অবস্থা খারাপ। এই দেখো একটা সিটে দুজন বসেছি। অন্ধকার দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি। তো তমলুক বড়ঘিমা মন্দিরে বিয়ে হবে, তোমরা অনেকেই নাম শুনেছো। তো দেখো এখানে এখন মেকআপ করানো হচ্ছে। তো বাড়ি থেকে এমনি সিম্পলি সেজে এসেছিল, তাই এখানে এসে একটু ভালো করে সাজানো হচ্ছে। এটা কি নিদবর? বা নিদবর তো হেভি আছে, শুনছি না সে কথা বলে লজ্জা পেয়ে গেছে। তো বন্ধুরা, ওরা এখন বিয়ের আসনে বসে গিয়েছে। তো আমি আমার বান্ধবী ভাবলাম একটু ফটো আর ভিডিও বানাই। তো তার জন্য চলে এসে একটু ভিডিও বানাচ্ছিলাম আর অনেক ফটো তুলেছি, বাট তোমাদেরকে দেখাবো। আর দেখো আমরা চলে এসেছি এখন ওদের বিয়ে দেখতে। তো দেখলাম এসে ওদের সম্প্রদান করছে, তো ওর মা করছে সম্প্রদান। তো চারিপাশটা দেখো শুধু ভিড় কেমন মন্দিরে। সেই দিনে অনেক অনেক বিয়ে হয়েছিল, তো অনেক বউ। আর এই দেখো এখন খই পোড়ানো হবে। তো ওই যে এখন খই পোড়ানো চলছে, খুবই ভালো লাগছিল ওদেরকে দেখতে। আর দেখো বরের মুখে খই ঘষে দিয়েছে একদম। তো এবার সিঁদুরদান। তো সিঁদুরদান হয়ে গেল আর সিঁদুর পরে ওকে খুব সুন্দর মানাচ্ছিল। তো তোমাদের ওকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও কিন্তু। আর এই দেখো চারিদিকে শুধু বউ আর বউ, অনেক বিয়ে হয়েছিল। আমি আমার বান্ধবী বসে আছি মন্দিরে, কি করব। আর এই দেখো আমাদের বরকনে এখন বিয়ে করে মন্দিরের দিকে যাচ্ছে ঠাকুর প্রণাম করতে। তো বন্ধুরা, বিয়ে শেষ হওয়ার পরে আমরা এখন রওনা দিচ্ছি ওদের বাড়িতে, মানে ওখানে গিয়ে রিসেপশন হবে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তো যেতে যেতে আমরা খুব মজা করছি কিন্তু। আর এই দেখো একটা বোন, ও খুব নাচছিল। তো বন্ধুরা, আমরা এখন এই রিসেপশনে চলে এসেছি ওদের বাড়িতে। অনেকটা জার্নি করে এসেছি, যে কি বলবো, অনেকটা রাস্তা। তো এই দেখো ও আর ওর বর বসে আছে, তো অনেকে যাওয়া আসা করছে। তারপরে আমরা চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে। তার আগে অনেক ফটোও তুলেছি। তো খাওয়া দাওয়ার পরে অনেকটা রাত হয়ে গিয়েছিল, যে কি বলবো, প্রায় 12টা 10-15 দিকে গাড়ি ছেড়েছিল। আর সেই এত ঘুম পাচ্ছিল আস্তে আস্তে, যে কি বলবো, ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর বাড়িতে যখন আসি দেখলাম 1:31 হয়ে গেছে, এত অন্ধকার। আর আমার অবস্থা দেখো ভীষণ খারাপ। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও? কিছু